তোমরা কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভ বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির কাছে জগদ্ধাত্রী ঠাকুর উঠেছিল। তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করতে পেরেছি, কিছুটা কিন্তু আমার কাছে রয়ে গেছে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রতিযোগিতা। এখানে বহুরূপী সাজ কিন্তু হয়েছিল, যে যেমন খুশি তেমন সাজবে। তো তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা পুরো দেখো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু ভিডিওটা তোমরা যদি স্কিপ করে দেখো কোনো কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে না, কারণ এটা হচ্ছে বহুরূপী খেলা। সেইগুলো তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু মিস করে যাবে সব কিছু। তো তোমরা পুরো দেখো কে কী সেজেছে, সব কিছু তোমরা দেখতে থাকো। আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের কিন্তু খুব 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 ভালো লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে পূজা হচ্ছে, জগদ্ধাত্রী মায়ের পূজা। এখানে ঠাকুরমশাই পূজা করছে। তো সেখানে আমি কিন্তু সামনের ক্যামেরাটা ভিডিওটা করেছিলাম। তো সেটা তোমাদের দেখালাম, কারণ আমি প্রথমে যখন ব্লগটা এন্ট্রি নিচ্ছি তখন কিন্তু তোমাদেরকে মুখটা দেখানো হয়নি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আমাকে। হ্যাঁ, তো চলো স্টেপ বাই স্টেপ খেলাটা তোমরা দেখতে থাকো। আর তার মধ্যে বাচ্চাদের বেলুন খেলাও কিছুটা রয়েছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাচ্চাদের জলের মধ্যে বেলুন দিয়ে ফাটাতে হবে, সেটাও কিন্তু আমার কাছে রয়েছে কিছুটা। তো দেখো এখানে প্রথমে তোমাদের একটু দেখাই বা একটু বলে দিই তোমাদেরকে বুঝিয়ে, তারপর তোমরা আমি লিভ দেবো না, থাকবে সেইগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো দেখো এখানে দেখতে পাচ্ছ কতটা মানুষ দেখতেই পাচ্ছ তোমরা, সবাই কিন্তু দেখতে এসে এখানে যে প্রতিযোগিতাটা হচ্ছে আর কি। প্রথমে শাক বাজানো হয়ে গেছে, বিস্কিট খেলাটা হয়ে গেছে, ওটা তোমাদের পরের ব্লগে আবার শেয়ার করবো। বিস্কিট খেলাটা একই ভিডিওতে তোমাদের একই একটা ভিডিওতে অত কিছু দেওয়া সম্ভব নয়। তো দেখো এখানে সাধক বাবা খ্যাপা আর হচ্ছে মা কালী, দেখো সাধক বাবা খ্যাপা কিন্তু মা কালীকে পুজো করছে, তোমাদের দেখাবো। দাঁড়াও, এখানে মা জগদ্ধাত্রী পূজা হচ্ছে, সেদিকেও একটু দেখাচ্ছি, প্লাস ওদিকেও কিন্তু আমি যাচ্ছি। হ্যাঁ, আর আমাদের পাশের বাড়ি না একটা হরিনাম হচ্ছে, আজকে এডিট করছি, তো জানি না তোমরা সাউন্ড পেলে কিন্তু পেতে পারো। তো দেখতে পাচ্ছি সাধক বাবা খ্যাপা কিন্তু মা কালীকে পুজো করছে, ওরা আর কি যেমন খুশি তেমন সাজাতে আর কি ওরা এটা সেজেছে। তারপর এদিকে রয়েছে রানার, যেটা না হারকিন হাতে নিয়ে রানার ছুটেছে রাত্রির পর, যে যে গানটা রয়েছে আর কি। তো রানা সেজেছে, দেখতে পাচ্ছি যে যেমন পারে, যেমন খুশি তেমন সাজে, যে যেমন পারে সে তেমন সেজেছে। আর একটা মেয়ে হচ্ছে ওই যে গ্যাস সিলিন্ডার বাস্ট করলে, এবার রান্না করতে করতে ফোন ঘাঁটলে গ্যাস সিলিন্ডার বাস্ট করে, ওইরকম ধরনের কিছু একটা করতে চেয়েছে। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, আমি এখানে কিন্তু লিভ দিচ্ছি। এরপরে যেটা দেখাবো স্টেপ বাই স্টেপ, সেটা কিন্তু আমি লিভ দেবো না, ওখানে যা লিভ আছে সেটাই কিন্তু আমি নেবো। হ্যাঁ, তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে গান্ধীজি সেজেছে, দেখতেই পাচ্ছ তোমরা একটা গান্ধীজি সেজেছে একটা বাচ্চা, দেখো কি সুন্দর লাগছে, দেখো মামা খ্যাপা ও কালী। আর ওটা কে হচ্ছে কি মা বলে, ওই যে মাদার টেরিজা, তাই তো? মাদার টেরিজা। আরে 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 এটা খুব সুন্দর, খুব সুন্দর। আরে সরে যা একটু, কি সুন্দর লাগছে দেখো। এক আছে তো বসে তুই মা লক্ষ্মী, দারুণ লাগছে। মা লক্ষ্মী সেজেছে দেখো, এই সরে যায় না রে। সবাই এর মধ্যে ঢুকবেন না, সবাই জায়গাটা একটু বড় করুন প্লিজ, তাড়াতাড়ি একটু সাইড করে দিন, সবাই তাড়াতাড়ি একটু, সবাই বাইরে থেকে ভিডিও করুন, সবাই বাইরে থেকে ভিডিও করুন।
পুরো জায়গায় কিন্তু আমি লিভ দিলাম না বন্ধুরা, তোমাদেরকে পুরোপুরি দেখালাম যে পাগলি সেজেছে, তারপর বহুরূপী তারপর ওদিকে দেখতেই পাচ্ছ মা কালী বাবা খেপা পুজো করছে। তো কী বলো তো বন্ধুরা, এই মাঠের মধ্যে না সবাই মিলে ঢুকে গিয়ে কিন্তু একদম গণ্ডগোল হয়ে গেছে। আমরা সবাই যদি এক পাশে দাঁড়িয়ে থাকতাম, এরা সবাই যদি মানে মাঝখানটা থাকতো, তাহলে স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝানো যেত। তো দেখতেই পাচ্ছ হচ্ছে একটা মেয়ে, হ্যাঁ, তো দেখো বাচ্চাই মেয়েটা কিন্তু গ্যাসে রান্না করছিল, ফোন ঘাটছিল, আর গ্যাসটা কিন্তু বাস্ট করেছে, মানে ওখানে তখন একটা বাজি ফাটিয়েছে। তো তোমরা আশা করি বুঝে গেছো। এটা হচ্ছে রানা, দেখতে পাচ্ছ রানা সেজেছে, এখানে মা লক্ষ্মী রয়েছে, এখানে পুলিশ রয়েছে, মানে যে যেমন পারে সে তেমন আর কি সাজুগুজু করেছে। হ্যাঁ, তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। দেখতে পাচ্ছ ওর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এবার হচ্ছে চেঞ্জ করে আসতে বলছে, ওর মা বললো যে চেঞ্জ করে আয় তুই, দেখতে পাচ্ছ ওর কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, মানে ওর পার হয়ে গেছে। তারপর একটা পাগড়ি দেখতেই পাচ্ছ, একটা বউ কিন্তু পাগড়ি সেজেছিল। আর এটা দেখতে হচ্ছে শীতলামা, দেখতে পাচ্ছ শীতলামা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর পাশেই হচ্ছে মা লক্ষ্মী ঘোরাঘুরি করছে। মানে মাঠের মধ্যে না লোকগুলো সবাই মিলে একসঙ্গে ঢুকে গিয়ে কিন্তু গণ্ডগোলটা হয়ে গেছে। মা লক্ষ্মী ঘুরছে দেখতেই পাচ্ছ, আর এখানে হচ্ছে শীতলা মা, হ্যাঁ একদম বাচ্চা বাচ্চা মেয়ে, দেখো ওরা কিন্তু বহুরূপী সেজেছে। একটা ডাক্তারও সেজেছে, একটা বাচ্চা কিন্তু ডক্টর সেজেছে। এখানে দেখো পুলিশ দেখতে পাচ্ছ, মানে 2-3 জন পুলিশ সেজেছে। রানা তো ঘুরছে আর কিন হাতে নিয়ে, দেখো একটা লাঠি নিয়ে কিন্তু মানে ছুটছে রানার। তো যাই হোক, দেখো একটা ছেলে ডাক্তার সেজেছে। এই ডাক্তারবাবু, তুই ডাক্তারবাবু সেজেছিলিস? আচ্ছা, ডাক্তারবাবু লাস্টে দেখলাম। এই পেলে বহুরূপী খেলাটা আমি স্টেপ বাই স্টেপ ভালো করে দেখানোর ইচ্ছা মানে ছিল আমার, কিন্তু মাঠের মধ্যে যেহেতু লোক মানে সবাই মিলে ঢুকে গেছে, তো সেই জন্য কিন্তু ভালো করে আমি দেখাতে পারলাম না। আর এদিকে দেখতে পাচ্ছ মানে ঠাকুরের মানে বাতাসা ছড়িয়ে দিচ্ছে, সবাই কিন্তু গুড়িয়ে নিচ্ছে বাতাসা, দেখতেই পাচ্ছ তোমরা, সবাই কিন্তু বাতাসা গুড়োচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি যেহেতু ভিডিওটা করছি, তো আমার কাছে গিয়ে পড়েছিল, আমি আবার দুটো গুড়িয়ে নিলাম বাতাসা। হ্যাঁ, তো যাই হোক একদিনই গিয়েছিলাম। আর তারপরে কিন্তু মানে অনেক প্রতিযোগিতা হয়েছে, বাচ্চাদের তোমার আঁকা প্রতিযোগিতা ছিল, বাচ্চাদের নাচের প্রতিযোগিতা ছিল। আমি কিন্তু ওগুলো কিছুতেই তোমাদের দেখাতে মানে পারলাম না, কারণ আমি যেতে পারিনি বন্ধুরা ওই জন্য। হ্যাঁ, তো দেখো দুটো বাতাসা আমি গুড়িয়ে নিলাম, 2-3টে বাতাসা দেখতে পাচ্ছ আমি গুড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছ এই দেখো আমার সামনে এসে পড়লো। তো কী করবো, ঠাকুরের প্রসাদ একটুখানি দুটো বাতাসা গুড়িয়ে নিলাম। অনেক বাতাসা কিন্তু এখানে হরিলুট দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমরা বাতাসা হরিলুট বলি কিন্তু। তো দেখো হরিলুট দিচ্ছে, সবাই কিন্তু বাতাসা গুড়িয়ে নিচ্ছে। এবার চলো বাচ্চাদের একটু বেলুন খেলাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এই দেখো, তোমাদের তো বলেছি 1 গামলা জলের মধ্যে বেলুন দেবে, তো তোমাদের কিছুটা শেয়ার করতে পেরেছি, আর কিছুটা আমার কাছে রয়ে গেছে, সেটা আজকে শেয়ার করছি। তো দেখো একটা 1 গামলা জলের মধ্যে একটা বেলুন দিয়েছে, বাচ্চারা কিন্তু ওটা দাঁত দিয়ে ফাটাতে হবে। হ্যাঁ, দুটো হাত কিন্তু দেওয়া যাবে, হাত কিন্তু দেওয়া যাবে না। তো দেখো বাচ্চাটা কতক্ষণ ধরে চেষ্টা করলো, দেখো তোমরা একবার। এই দেখো আমি হালকা একটু লিপ রেখেছি, আর আমিও লিপ দিচ্ছি। হ্যাঁ, আজকে বন্ধুরা কি বলবো, আমার মনটা একদমই ভালো নেই, ভীষণ খারাপ বন্ধুরা, তবুও আমি এডিটিংটা করছি। তো আজকে আমার দিদিমা মারা গেছে রাতের বেলা, তো সেখানে আমি যেতে পারিনি। আর তোমাদের দাদাভাই বাড়িতেও নেই, কাজে বেরিয়ে গেছে। আর আমার মামার বাড়ি কিন্তু রাজারহাটে বন্ধুরা, তো ওখানে কিন্তু আমি একা যেতে পারি না বন্ধুরা। তো যেতে পারলে অবশ্যই চলে যেতাম। তো তোমরা সবাই যেন আমি একটু এই মতো আছি, মানে গাড়ি ঘোড়ার বিষয়ে বেশি একটা জানি না। আর অত দূরে আমি কখনোই মামার বাড়ি একা কিন্তু মানে যাওয়া হয়নি। তো দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তারপর আমি একটু আগেই খবর পেলাম যে দিদিমা মারা গেছে, মা চলে গেছে। তো যাই হোক আমি যেতে পারলাম না, মনটা খুবই খারাপ লাগছে, কারো কাছে ফোনেও পাচ্ছি না। মানে মাসিদের যে নাম্বারগুলো ছিল, বলে না দরকারের সময় মানে কোনো কিছু পাওয়া যায় না, তো তাদেরকে ফোন করছি, কেউ বলছে সুইচ অফ, কেউ হচ্ছে সুইচ অফ, তারপর আরও কেউ বলছে যে একদম বন্ধ রয়েছে ফোন। তো এরকমই হচ্ছে আর কি। তো মনটা খুবই খারাপ, কী আর করবো, ব্লগ তো ছাড়তেই হবে। তো সেই জন্য ব্লগটা কিন্তু আমি এডিট করছি, কিন্তু মনটা আমার ভীষণ খারাপ বন্ধুরা। তো সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক আর কিছু বললাম না, তোমরা খেলাটা দেখো। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর পরে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। তোমরা যদি আগে না কমেন্ট করে থাকো, পরে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আমরা কিন্তু ভিডিও বানাতে কিন্তু প্রচুর কষ্ট করি বন্ধুরা, ভিডিওটা বানাতে, তারপর তাকে এডিট করা, তো ছাড়া কিন্তু অনেকেই কষ্ট। হ্যাঁ, মানে অনেকেই ভাবে যে সহজ জিনিস, কিন্তু কখনোই এটা সহজ জিনিস নয় বন্ধুরা। ইউটিউবে কিন্তু এইসব কাজ করা কিন্তু খুবই কঠিন। তো যাই হোক অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই। তো আমি তোমাদেরকে বলবো তোমরা প্লিজ একটা লাইক একটা কমেন্ট, আর পারলে একটা শেয়ার করো। তো দেখতে পাচ্ছি তাহলে কিন্তু তারপরে ব্লগটা কিন্তু মানে আমার এডিট করতে কিন্তু মোটিভেশনটা একটু বেড়ে যাবে। হাজার কষ্ট থাকলেও কিন্তু কষ্ট মনে হবে না তোমাদের একটা লাইকের জন্য আর একটা কমেন্টের জন্য। তো দেখো প্রচুর লোক কিন্তু দেখছে, যেহেতু বাচ্চা, দেখো আরেকটা বাচ্চা চলে এসেছে, ও কিন্তু শেষ বেলুন ফাটাতে পারেনি বন্ধুরা। তো আরেকটা ছেলে এসে দেখো ও চেষ্টা করছে, যেহেতু অনেক ছোটো বাচ্চারা কিন্তু এই বেলুন খেলাটা মানে করছে। এটা 12 বছর পর্যন্ত আর কি বয়সে তারা কিন্তু পারবে এই খেলাটা, বলে দিয়েছে। তো আজকে ভালো এটাই শেয়ার করি। তো
তোমাদের এই খেলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। প্রতিযোগিতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেলুন খেলা, আর আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে বহুরূপী খেলা। তো তোমাদের ভিডিওটা মিলিয়ে মিশিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি মনে হয় অবশ্যই আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও। তো আবারও একটা বাচ্চা এসছে দেখো বেলুন ফাটানোর জন্য। তো দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা বেশি একটা বাড়াবো না বন্ধুরা। তো চলো আজকে ব্লগটা কিন্তু এই খেলাটা দিয়েই শেষ করছি। ফিরে আসি নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে।